नमस्कार, मैं हूं गोल्डी सिंह। आप देख रहे हैं नेशनल न्यूज लाइव। हर झूठ होगा बेनकाब जब सच्चाई देगी जवाब। आइए आपको दिखाते हैं इस वक्त की बड़ी खबर। सिलीगुड़ी के झंकार मोड़ के पास हाइड्रेन में लटकता हुआ शव मिलने से फैली सनसनी। सिलीगुड़ी के झंकार मोड़ के पास विश्वनाथ घोष नाम के शख्स का लटकता हुआ शव मिला। इससे पूरे इलाके में सनसनी फैल गई। इस व्यक्ति का शव हाइड्रेट पर रखी मशीन के लोहे के पाइप पर लटका हुआ था। सुबह स्थानीय निवासियों ने शव लटका देखा और खालपाड़ा चौकी की पुलिस को सूचना दी। मृतक 7 नंबर वार्ड विद्यासागर पल्ली में रहता था। पेशे से टोटो ड्राइवर था। बुधवार रात वो घर से 100 रुपए लेकर निकला। रात में जब वो घर नहीं लौटा तो परिजनों ने खोजबीन शुरू की, लेकिन नहीं मिला। सुबह शहरवासियों ने विश्वनाथ घोष का लटका शव देखा। परिजनों और पुलिस को सूचना दी गई। परिजनों ने बताया कि व्यक्ति ने कई लोगों से पैसे उधार ले रखे थे। वो मानसिक रूप से तनाव में था। आज सुबह शव बरामद किया गया और शव परीक्षण के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल भेज दिया गया। प्रारंभिक अनुमान के अनुसार संभवतः खुद को फांसी लगा ली होगी। हालांकि पुलिस पूरे मामले की जांच कर रही है। वेस्ट बंगाल स्टेट हेड आर.के. मनोज की रिपोर्ट। ঘটনাটা আমরা শুরু থেকে আগে জানি না। আমরা কালকে রাতে দাদা বাড়িতে ছিল না। আমরা 1:45 থেকে খোঁজাখুঁজি করার পরে পাইনি। তো আজকে সকালে আমাদের পার্শ্ববর্তী এক দাদা আমাদেরকে বলছে যে দাদা নাকি ওখানে মানে তখন ঝুলন্ত অবস্থায়। তো আমরা যেটা দেখছি গিয়ে যে দাদা আমাদের যা সন্দেহ যে উনি সুসাইড অ্যাটেম্পটা মনে হয় করে নাই। তো আমরা যাওয়ার পরে দেখি দাদা প্রায় মানে ঝুলন্তই, তবে হাঁটু গিরা হাত টেরা। হ্যাঁ, আর পাটা আর কি নিচে হাঁটু গিরে যেরকম বসা অবস্থা থাকে ওই অবস্থাতেই। এবার জানি না সত্যিটা যে কানের পাশ দিয়ে একটু দাগ আছে। সত্যিটা জানি না যে কি কারণে এরকম করলো বা কেন করলো। তবে কালকে বিকাল 5:30টায় বাড়ি থেকে বের হয়েছে। আর সারা রাত ছেলেটা আমাদের বাড়িতে আসে নাই। আর আমরা তাও কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর এসেছে, পুলিশ প্রশাসন এসেছে। আমরা বলেছি ওখানে আশেপাশে সিসি ক্যামেরাগুলো ফুটেজগুলো চেক করার জন্য। সিসি ক্যামেরা দেখার পরেই আমরা বলতে পারবো যে আমাদের দাদাকে কেউ হত্যা করেছে নাকি দাদা নিজে সুসাইড অ্যাটেম্প করেছে। আমাদের যতটুকু সন্দেহ, আমাদের দাদা ছিল একদম সাদাসিধা। আমাদের দাদার কোনো শত্রু ছিল না, এতটুকু আমরা প্রথমত জানতাম। তারপরে আমার দাদারা একটু ঋণে জর্জরিত হয়েছিল। তো আমাদের সন্দেহ হয়তো কেউ ওকে অ্যাটেম্প টু মার্ডারই করেছে, করে ওখানে ঝুলিয়ে দিয়েছে। হতে পারে ভাই, সেটা তো বলতে পারছি না। সেটা আমরা সঠিকটা এখন পর্যন্ত জানি না। আমরা ওদের বাড়ির লোক হতে পারি। আমি ওনার ভাইয়ের বউ। আমার হাজবেন্ড বারবার আমার দাদাকে জিজ্ঞেস করতো, তোদের যদি কোনো অসুবিধা হয়, তোদের যদি কোনো প্রবলেম হয় তোরা আমাকে খুলে বল। কিন্তু আমার দাদাও বলতো না। যথারীতি আমার যা সন্দেহ, আমার দাদা এই ঋণধারের চাপে পড়েই কিছু একটা দুর্ঘটনা ঘটানো হয়েছে, বা কেউ হয়তো যাদের কাছে টাকা পয়সা পাইতো, যারা পাইতো হয়তো তারাই ওকে এইটা রাত্রে নেশাগ্রস্ত করে হয়তো ওকে এই ঝুলন্ত দেহটা ঝুলাই দিছে মারার পরে। উনি টোটো চালক ছিল। বৃত্তান্ত আপাতত 1 মাস ধরে উনি বসা ছিল। হ্যাঁ, বিয়ে করেছে। আমাদের যে যা আমার দিদি 2-3 বছর ধরে গত হয়ে গেছে। উনি স্ট্রোক করে মারা গেছে। মেয়ে 2 মেয়ে আছে ওনার, বিবাহিত দুজনই। ছোট মেয়ে এখানে থাকে বাবার বাড়িতেই, ঘর জামাই আছে ওরা, ছোট মেয়ে। তার এর থেকে বেশি আমরা কিছু জানি না। তবে আমরা যতটুকু আমরা চাই মিডিয়ার মাধ্যমেই হোক, পুলিশ মাধ্যমেই হোক, যেই ভাবেই হোক, যাতে আমার দাদা যে যাই করছে বা আমার দাদা যদি নিজে থেকেও করে, আমরা সত্যিটা সামনে চাই। আর যদি কেউ এরকম করে তাদেরকে আমরা কঠোরতম শাস্তি চাই। नेशनल न्यूज लाइव अब उपलब्ध है 1100+ डिजिटल केबल नेटवर्क पर। एन एंड्रॉइड बेस्ड DTH स्मार्ट सेटअप बॉक्स सभी OTT प्लेटफॉर्म। 24 घंटे लाइव देखिए हमारे सोशल मीडिया पेजेस पर। अधिक जानकारी के लिए विजिट करें www.nationalnews.live पर। इसी टशन टीवी नेटवर्क के सभी चैनल